এই 2024 সালে দাঁড়িয়ে এই নতুন ক্রিয়েটরদের কপাল বলতে গেলে খুলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাই ঠিক। আমি আপনারা যেটা শুনছেন যে হ্যাঁ এই ক্রিয়েটর ভাই, এই বন্ধু বা ভাই কি বলতে যাচ্ছে, হ্যাঁ বন্ধুরা, নতুন ক্রিয়েটরদের কপাল খুলবে। আমি বলছি, আমি আপনাদের ঘরে বলছি, প্রত্যেক নতুন ইউটিউবারদের যে ক্রাইটেরিয়া থাকে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, বন্ধুরা প্রত্যেকের এবার সেই ক্রাইটেরিয়াটা পূরণ হবে। কি কারণে পূরণ হবে? কারণ কারণ একটাই, ইউটিউবার এমন একটা নতুন ফিচার যোগ করেছে, সেটা নতুন ইউটিউবারদের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ, কতটা লাভবান, সেটা আপনারা বুঝতেই পারবেন না। বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবার, নতুন ইউটিউব জয়েন করেছেন, ইউটিউবারে ভিডিও আপলোড করছেন, সেটা কুকিং হতে পারে, ব্লগ হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে, টেক হতে পারে, বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী যে আপনারা যে ভিডিও আপলোড করেন, সেখানে আপনারা নতুন যখন ভিডিও আপলোড করছেন, আপনি কিন্তু নতুন আছেন, আপনার নতুন ক্রিয়েটার, আপনি যখন নতুন ক্রিয়েটার, আপনার ভিডিও কতজন দেখবেন? 2 জন, 5 জন, 10 জন, 50 জন, তার বেশি দেখবে না, তাই তো? নতুন ক্রিয়েটারের ভিডিও কিন্তু আমরা যেসব মানুষ যারা ভিডিও দেখে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও দেখে প্রতিদিন, তারা কিন্তু নতুন ইউটিউবারদের ভিডিও কখনো দেখতে চায় না। আপনি যখন ভিডিওটা আপলোড করলেন, ভিডিওটা আপলোড করার পর কিন্তু আপনার ভিডিও যখনই আসবে, ব্রাউজ ফিচারে যখন আপনার ভিডিওটা শো করবে, সে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, সে কিন্তু স্কিপ করে চলে যাবে। বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখবে তারা, কিন্তু নতুন ক্রিয়েটারের ভিডিও কেউ দেখতে চাইবে না। কি কারণ দেখতে চাইবে না? কারণ আপনার ফ্রেশ ভ্যালু তৈরি হয়নি। নিজের ফ্রেশ ভ্যালু যতক্ষণ না আপনি তৈরি করতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না, দেখতে চাইবে না। তো সেই ফ্রেশ ভ্যালুটা কিভাবে তৈরি করবে একজন নতুন ক্রিয়েটার, কিভাবে তার ফ্রেশ ভ্যালুটা তৈরি করবে? তো তারই একটা নতুন ফিচার আপডেট করেছে ইউটিউব। ফিচারটা আসলে কি? ফিচারটা অ্যাকচুয়ালি বলতে গেলে, আপনার যে 60,000, সরি, আপনার যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, সেই ক্রাইটেরিয়াটা যাতে আপনি পূরণ করতে পারেন, তার জন্য ইউটিউব এই নতুন ফিচারটাকে যোগ করেছে। ফিচারটা আসলে যে কি, অ্যাকচুয়ালি বলতে গেলে আপনার বলে একটা বাংলায় কথা আছে না, যে পায়ে পড়ে ঝগড়া করা, সেই ইউটিউবার নতুন ক্রিয়েটারদের জন্য, নতুন ক্রিয়েটারদের পক্ষে পায়ে পা দিয়ে ঝগড়া করবে। আপনি যখন নতুন ইউটিউব জয়েন করার পর যখন আপনি একটা ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিও যখন কেউ দেখবে না বা কেউ দেখতে চাইছে না, স্কিপ করে চলে যাচ্ছে, তার জন্য কিন্তু ইউটিউব সেই ফিচারটা যোগ করে, যাতে সেই ভিডিওটা, আপনার ভিডিওটা যখন ব্রাউজ ফিচারে শো করবে, সে কিন্তু যখনই স্কিপ করে চলে যাবে, সেখানে কিন্তু ইউটিউবের পক্ষ থেকে সেই ভিডিওটা কিন্তু বারবার তার কাছে করানো হবে, বারবার তাকে কিন্তু শো করাবে সেই ভিডিওটা। কারণ ইউটিউব বলে দিচ্ছে, এই ক্রিয়েটরের ভিডিওটা আপনি দেখুন। এইবার আসল ব্যাপারটা হচ্ছে, সেই ক্রিয়েটরের ভিডিওটা কেন দেখবেন, কি কারণ দেখবেন? আপনার যদি সেই ভিডিওটা ভালো লাগে তবেই কিন্তু দেখবেন। অতএব ক্রিয়েটরকে কিন্তু সেইভাবেই সেই ভিডিওটা ভালো বানাতে হবে। ক্রিয়েটর যাতে একটা ক্রিয়েটর যাতে সাবস্ক্রাইবার, 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম যাতে পূরণ করার মতো ভিডিও তার সামনে শো করা থাকে, সুন্দরভাবে ভিডিও বানা থাকে, যাতে সেই মানুষটা ভিডিওটা দেখে উপকার হয়, তবেই তো সেই মানুষটা দেখবে। তার জন্য ইউটিউব আপনার হয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। ঝগড়ার মূল লক্ষ্য থাকতে হবে। আমি যদি আপনার সঙ্গে ঝগড়া করতে চাই, তা আপনারও তো কিছু উদ্দেশ্য থাকা দরকার। আমার সঙ্গে কেন ঝগড়া করবেন? আপনার সাথে আমার যদি শত্রুতা না থাকে, আমি ঝগড়া করবো না। আর ইউটিউব সেটাই বলে দিচ্ছে, আমার কাছ থেকে যদি আপনি কিছু না পান, তাহলে আপনি আমার ভিডিও দেখবেন না। তাই ইউটিউব সেটাই বারবার বলে দিচ্ছে, আপনি আপনার ভিডিও ভালো করুন, আমরা আপনার হয়ে ভিডিও শো করাবো মানুষের কাছে। তো বন্ধুরা, এতক্ষণ যে এই কথাটা আমি বললাম, তো কি কি ফিচারটা যোগ করেছি ইউটিউব, সেই ফিচারটা সম্বন্ধে আজকে আমি বলবো। তো চলুন, এখন আমরা এই মোবাইল স্ক্রিনটাকে আমি ইউটিউবের যে হোম পেজ, সেটাকে আমি ওপেন করব। তো আমি ইউটিউবের হোম পেজটাকে আমি ওপেন করলাম।
তো একটু আমরা স্ক্রল করে নিচে নেমে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ওয়াচ, এই যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কন্টিনিউ ওয়াচিং, এইখানে কিন্তু ইউটিউব বলে দিচ্ছে যে এই ক্রিয়েটারের ভিডিওটা আপনি দেখুন, এই ক্রিয়েটারের ভিডিওটা আপনি যতক্ষণ না দেখছেন ততক্ষণ কিন্তু আপনি যতবার ইউটিউব চালু করবেন ততবার কিন্তু আপনার সামনে এই ক্রিয়েটারের ভিডিওটা কিন্তু আপনার সামনে শো করবে, এই ভিডিওটা কিন্তু আপনার সামনে শো করাবে যতক্ষণ না আপনি দেখছেন। যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে আপনি পুরোটা ওয়াচ করলেন, তাই তো। তো এইবার আমরা চলে যাব, এবার আমরা স্ক্রল করে নিচে চলে গেলাম। স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আছে, কন্টিনিউ আছে এই দেখতে পাচ্ছেন এই যে আমি সচিন মরিয়া, এই সচিন মরিয়ার এই ভিডিওটা আমি কিন্তু সামান্য কিছুক্ষণ ওয়াচ করছি, এখানে দেখতেই পাচ্ছেন এই যে সচিন মরিয়ার ভিডিওটা কিন্তু আমি সামান্য ওয়াচ করছি, এখানে কিন্তু আবার আমাকে শো করাচ্ছে যাতে আমি এই ভিডিওটা আবার দেখি। তো এরপরে আমরা চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার শুভ পালের ভিডিওটা আমি এখানে কিছুক্ষণ দেখেছিলাম, এখানে পুরোটা আমি দেখিনি। তারপরে আবার এই দেখতেই পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু আমি এই যে ইউটিউবার হওয়ার ভিডিওটা কিন্তু আমি পুরোটা ওয়াচ করিনি, সামনে কিছু দেখে বেরিয়ে গেছি, সেখানে কিন্তু আবার আমাকে বারবার শো করাচ্ছে। তারপরে আমরা চলে যাবো এই যে দেখতেই পাচ্ছেন এই যে মোবাইল ওয়ালা ইউটিউবার, এই ভিডিওটাও কিন্তু আমি এখানে শো করেছিলাম, দেখেছিলাম কিছুক্ষণ আমার সামনে শো করেছিল, তো আমি পুরোটা দেখিনি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাকে বারবার বলা হচ্ছে যে এই আপনি এই ভিডিওটা দেখুন, ভিডিওটা ভালো না মন্দ সেই ভিডিওটা দেখুন। তো তারপরে আমরা চলে যাবো আমরা এই বিজয় অফিসিয়াল, দেখতেই পাচ্ছেন বিজয় ব্লগ, এই ভিডিওটা কিন্তু আমি কিছুটা দেখেছিলাম, সম্পূর্ণটা দেখিনি। তো বন্ধুরা এইবার কি আপনি আপনার ভিডিওর ভিউজ বাড়াতে পারবেন না 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারবেন? তো আপনি বলবেন, আমাকে কমেন্টে বলবেন যে দাদা বা ভাই আপনার কথা শুনে আমি আমার এই ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারি। আমি গ্যারান্টি দিয়ে বলবো এইবার কিন্তু প্রত্যেকটা নতুন ক্রিয়েটার তাদের যে ক্রাইটেরিয়া ইউটিউব দিয়ে থাকে, প্রত্যেকটা নতুন ইউটিউবারকে যে দিয়ে থাকে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেই ক্রাইটেরিয়া কিন্তু এইবার আপনি পূরণ করতে পারবেন, আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। এই ভিডিওটা আমি বলবো, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি যেটা বানাবো সেটা যাতে আপনার কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে দেয়, যাতে করে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তো এই ভিডিওটা আমি বেশি আর বাড়াবো না। জয় হিন্দ ভারত, জয় হোক ইন্ডিয়ান আর্মি।